খালেক ও তার বাবার বয়সের সমষ্টি ৪০ বৎসর। খালেকের বাবা তার থেকে ২৮ বৎসরের বড়। ১৩ বৎসর পর তাদের বয়সের সমষ্টি কত হবে? তার প্রথমে আগে আমরা দেখি যে তাদের বয়সটা কত। দেখেন খালেকের বাবা হচ্ছে বড় অবশ্যই। তাহলে আমরা যে বড় তারটাকে ধরে নিই। ধরেন খালেকের বাবা হচ্ছে এক্স। তাহলে এক্স থেকে যদি আমরা ২৮ বৎসর যে দেওয়া আছে, এই ২৮ বৎসর যদি আমরা বাদ দেই তাহলে কত হয়? এই ধরেন ২৮ ইংরেজিতে লিখলাম। এটা হচ্ছে খালেকের বয়স। তাহলে একটা হচ্ছে খালেকের বাবা, এটা হচ্ছে খালেকের বয়স। তাহলে এই দুইজনের মিলে হচ্ছে কত? ৪০ বছর, দুইজনের সমষ্টি। তাহলে আমরা কি লিখতে পারি যে এক্স প্লাস এক্স মাইনাস 28 এটা সমান সমান হচ্ছে কত বছর? তাদের হচ্ছে ৪০। তাহলে আমরা এখান থেকে কি পাই যে ধরেন 2x সমান কত হবে? এই ২৮ যদি মাইনাস হচ্ছে এটা যদি ডান পাশে চলে যায় তাহলে কত হচ্ছে? ৪০ এবং ২৮ যদি যোগ করি, এটা কিন্তু মাইনাস হয়ে গেলে এটা ডান পাশে চলে গেলে হবে প্লাস। তাহলে ৪০ এবং ২৮ হচ্ছে ৬৮। তাহলে এক্স সমান কত? তাহলে এক্স সমান হচ্ছে ৩৪ বৎসর। তাহলে দেখেন খালেকের বাবার বয়স হচ্ছে ৩৪ বৎসর। তাহলে খালেকের বাবার বয়স আমরা কত পাবো? ৩৪। এবং খালেকের বয়স হচ্ছে ৩৪ থেকে যদি ২৮ বাদ দেই তাহলে হচ্ছে ৬ বৎসর। তাহলে খালেকের বয়স হচ্ছে ৬। এখন ১৩ বৎসর পর তাদের বয়সের সমষ্টি কত হবে? তাহলে ১৩ বৎসর পর এরও বয়স ১৩ বৎসর বাড়বে, তারও বয়স ১৩ বৎসর বাড়বে। তাহলে ৬ আর ১৩, ১৩ বৎসর পরে কত হবে? ১৩ বৎসর পরে খালেকের বয়স হবে ১৩ আর ৬ হচ্ছে ১৯। আর ১৩ বৎসর পর তার বয়স কত বাড়বে? তাহলে ১৩ বৎসর পর আমরা যদি এখানে ধরেন ১৩ যোগ করি তাহলে ১৩ বৎসর পর কত হবে? ৩ আর ৪ হচ্ছে ৭, আর ৩ আর ১ হচ্ছে ৪, তাহলে ৪৭। তাহলে মোট ১৩ বৎসর পর তাদের সমষ্টি জানতে চাইছি। ১৩ বৎসর পর দুইজনের সমষ্টি কত হবে? তাহলে ৭ আর ৯ হচ্ছে ১৬ র ৬, হাতের ১ ২, ৪ আর ২ হচ্ছে ৬। তাহলে দেখেন ১৩ বৎসর পর দুইজনের বয়সের সমষ্টি হচ্ছে ৬৬ বৎসর। তো ঠিক বয়সের অঙ্কগুলো ঠিক এভাবে করতে হয়।